শিবিরের সাথে শিবিরের হামলা হয়েছে জামিয়ার উপর। ছাত্র শিবিরকে সামাল দিচ্ছে সেনাবাহিনী, প্রশাসনের উদ্যোগে সরাসরি জামিয়াতে হামলা করেছে। সুষ্ঠু মানববন্ধনে সরাসরি হামলা করেছে। আপনারা দেখতে পেরেছেন, মুরাদপুরে হামলা করেছে, জামিয়াতে হামলা করেছে। এই ভাই শিবিরের শিবির কর্মীরা জামিয়া ছাত্রের উপর ককটেল এবং গ্যাস নিক্ষেপ করেছে সরাসরি প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে, কিন্তু তারা জামিয়ার ছাত্রদের উপর হামলা করেছে। সেই হামলাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার ছাত্ররা উত্তেজিত হয়েছে। অলরেডি আরো দেখেছেন আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে অনেকগুলো জামিয়ার ছাত্ররা আহত হয়েছে। অনেকগুলো জামিয়া ছাত্রদেরকে মেডিকেলে সুপর্দ করা হয়েছে। নেওয়ার সময়ও জামিয়া ছাত্রদের উপর প্রশাসনের সহযোগিতার মধ্যে দিয়ে হামলা করেছে। আসলে এটা আবারও স্বৈরাচারের প্রমাণ দিচ্ছে এবং তা দেখা যাচ্ছে নারে তাকবীর নারে রিসালাত স্লোগান দিয়ে জামিয়া ছাত্ররা রিসালাত কায়েম করার মাধ্যমে জামিয়া ছাত্ররা জিহাদের ডাক দিয়েছে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই জামিয়ার এদিক দিয়ে চলে আসুন, মুরাদপুরের সেই দিক দিয়ে আপনার বিবির হাটের সেদিক দিয়ে চলে আসুন। অলরেডি ছাত্র শিবির কর্মীরা অক্সিজেনের সেদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে। জামাত কর্মীরা অলরেডি অবস্থান করতেছে, সরাসরি মুরাদপুরের দিকে অগ্রসর হচ্ছে জামিয়ার ছাত্ররা। তারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ মানববন্ধনের মধ্যে সরাসরি হামলার শিকার হয়েছে। আপনারা দেখতে পেরেছেন তারা চেয়েছিল সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে তাদের উপর এভাবে বর্বরতাভাবে হামলা চালিয়েছে। ঠিক দোকানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে ছাত্র কর্মীরা ঢুকে পড়েছে। সেখানে জামিয়া ছাত্ররা তাকে গলা ধাক্কা দিয়ে বাইর করতেছে, দেখতে পাচ্ছেন। জামাত কর্মীরা ভিতরে থেকে বসে আছে, দেখতে পাচ্ছেন। আসলে ছাত্র সেনা এবং জামিয়া ছাত্রকে হামলার দায়ে জিহাদে ডাক দিয়েছে, না হলে জামিয়া ছাত্ররা শান্ত শৃঙ্খল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢুকে পড়েছে, অনেক হামলার দিকেও চলতেছে, ককটেলের আওয়াজ শোনা যাচ্ছে। পুলিশ প্রশাসন তাদেরকে শাটার দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক হামলা চলতেছে। জামাত কর্মীরা এখানে অবস্থান নিয়েছে, সেখানে হামলা করতেছে জামাত কর্মীদের উপর। অনেক ছাত্রদেরকে আহত করেছে, জামিয়া ছাত্রদেরকে আহত করেছে। সেই প্রতিবাদে আবারও ছাত্র জনতা ক্ষিপ্ত হয়েছে। জামাত কর্মী হামলা করছে, এটা বলবো না। আইকে শুনিয়ে আমাদের আইকে ভাই ভুল হয় নাকি শুনিয়ে আমাদের মুয়ার তুমি কে লাগতো।
আপনারা দেখতে পাচ্ছেন জামাত কর্মীরা প্রতিটা দোকানে দোকানে বসে বসে বিভিন্ন অস্ত্র নিয়ে বসে আছে। তারা তাদেরকে প্রতিহিত করার জন্য তাদেরকে বাহির করে নিয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া ছাত্ররা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চায়, কেন সে বাধা সেটা সম্মুখীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ মানববন্ধনে প্রশাসনের সহযোগিতা নিয়ে কেন এ হামলা করছে সেটাই তারা দেখতে পাচ্ছে। কেন শান্তিপূর্ণ স্থানের মধ্যে এভাবে হামলার শিকার হয়েছে। প্রত্যেকটা স্থানে স্থানে জামাত কর্মীরা এইভাবে বসে নিয়েছে। যে মুহূর্তে ককটেলে এসে পড়ার সম্মুখীন এমনটা ধারণা দেওয়া যাচ্ছে, কারণ জামাত কর্মীরা বিভিন্ন ধরনের স্থানের মধ্যে রয়েছে। তারা যে কোনো মুহূর্তে ককটেল বা করে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও 6 আগস্টের মতো পরিস্থিতি হতে যাচ্ছে। স্বৈরাচারের পতন চাই এমনটাই চেয়েছিল সুন্নি জনতা চেয়েছিল শান্তপূর্ণ, কিন্তু সুন্নি জনতার উপর বারবার হামলা, তাদের বাইরের হত্যা, ফারুকে হত্যা। দেখতে পাচ্ছেন জামাত কর্মীকে লাঠি দিয়ে মারা হচ্ছে। বাধ্যতা করেছে জামাত কর্মীরা আমাদের জামিয়া ছাত্রদেরকে মেরে জামিয়া ছাত্রদেরকে হাতে লাঠি নেওয়ার জন্য প্রস্তুত করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আবার ছেড়ে দিয়েছে, জামাত কর্মীকে একটু মারধর দিয়ে আবার ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা চায় শান্তি, এরা কোনো হানাহানি মারামারি চায় না জামিয়া ছাত্ররা, কিন্তু জামাত কর্মীরা চায় হত্যা। ওরা যোগ্যতা সৃষ্টি করতে যাচ্ছে। ওরা চায় ইসরায়েলের আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ স্লোগান দিয়ে জামিয়ার ছাত্ররা স্লোগান দিচ্ছে। আমি জামিয়ার ছাত্র সেনা এবং যারা যারা আছে আকাবিরা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের জামিয়া ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করুন। জামিয়া ছাত্রদেরকে শান্ত দেওয়ার চেষ্টা করুন, যাতে শিবিরের পক্ষ থেকে কোনো আঘাত না আসে সেরকম ব্যবস্থা করুন। সমস্ত আকাবিরদেরকে প্রতি অনুগ্রহ প্রকাশ করছি, আপনারা জামিয়া ছাত্রদেরকে শান্ত করুন, যাতে এটা যে কোনো বিনিময়ে যাতে এটা শান্ত হয় সেই ব্যবস্থা করুন। এবং সেই সাথে যারা জামিয়া ছাত্রদেরকে পুলিশরা ধরে নিয়ে গেছে, প্রশাসন ধরে নিয়ে গেছে, তাদেরকে ছেড়ে নিয়ে আসুন এবং প্লাস যাদেরকে হামলা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আপনারা অতি দ্রুত শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন কি অবস্থা চলতেছে। পরিস্থিতি অনেক পরিস্থিতি খারাপের দিকে, যত পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের জামিয়া ছাত্ররা চায় না খারাপের দিকে যাক, কিন্তু আপনারা প্রশাসনে ওদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন, মানে যত খারাপের দিক দিয়ে যায় সে ব্যবস্থা করে দিচ্ছেন। আবারও দেখতে পাচ্ছেন জামাত কর্মীরা আবার ভিতর থেকে আবার হামলার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবারও উত্তাল।
আবারও উত্তাল। জামিয়াত জামিয়াত ছাত্রদের উপর আবারও হামলা শিকার বাঁচানোর জন্য, নিজের উপর নিরাপত্তার জন্য আবারও ছুটে গেল জামিয়াত ছাত্ররা। সুন্নি বাইরে শান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন না, এমনটা বলা হচ্ছে। শান্তিপূর্ণ মানববন্ধনে বারবার ধরে কেন হামলা চালিয়ে যাচ্ছে? মাত্র 3 ঘন্টা মানববন্ধনের শেষ পর্যায়ে কেন হামলার শিকার হয়েছে? প্রশাসনের সাথে বসে হামলার শিকার হয়েছে এমনটা জানিয়েছে, এমনটা অভিযোগ করেছে জামিয়াত ছাত্ররা। আগে থেকে মানে শিকার ব্যবস্থা করেছে, যে কোনো মুহূর্তে মানে আরো জামিয়াত ছাত্ররা কেঁপে যাওয়ার একমাত্র জামিয়ার উপর হামলা। জামিয়াত ছাত্ররা অনেক ছাত্র আহত হয়েছে, তাও কিন্তু তারা ক্ষিপ্ত হয়নি। পরবর্তী যখন জামিয়ার উপর হামলা করেছে তখন থেকে ক্ষিপ্ত হয়েছে। আপনারা দেখতে পেরেছেন, যারা জামিয়ার প্রেমিক তারা অবশ্যই এটার প্রতিবাদ করুন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হতে আপনারা প্রতিবাদ করুন, এটাই আশা জানা যাচ্ছে। দেখতে পাচ্ছি সবাই এই মুহূর্তে মুরাদপুর দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন সাধারণ ব্যক্তি, আমরা ওনার মুখ থেকে শুনবো এখানে কি হয়েছে, কি কারণে শান্তিপূর্ণ আন্দোলনকে তারা অশান্তিপূর্ণ করেছে, তাদের ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনবো। আপনি দেখতে বলতেন আমাদেরকে, আপনি কি দেখছেন? সরজমিনে যা দেখতে পেলাম, আমি অফিস থেকে বের হয়ে যাচ্ছিলাম আমার বদ্দারহাট গন্তব্যের দিকে, কিন্তু রাস্তার মধ্যে ছাত্র সেনা যেভাবে ওরা আন্দোলনটা করতেছে, এটা কোনো একটা পাবলিক বলেন আপনার গাড়ি বলেন, ওরা কোনো কোটা ভাঙচুর করে নাই। এবং একটা মানুষ ওর অ্যাম্বুলেন্সটা সাইড করতে গিয়ে দু একটা মানুষের সাথে কথোপকথন হয়, যার কারণে পুলিশ টিয়ারশেল মেরে এই ছত্রভঙ্গটা করে দেয়। কিন্তু ওনারা শান্তিপূর্ণভাবে ওনাদের আন্দোলনগুলো করতেছে। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলবো যে আহলে সুন্নাতুল জামাত, সুন্নি ছাত্র সেনা এটা কোনো রাজনৈতিক দল নয়, এটার সাথে রাজনীতি খেলতে আসবেন না। কারণ এটা হচ্ছে যে এটা আকীদা নিয়ে একটা সংগঠন, এটা কোনো রাজনৈতিক দল না, এটার সাথে রাজনীতি করিয়েন না। ওনারা একটা মানুষ মারা গেছে, উনি কবরে চলে গেছেন, প্রশাসন আছে, ওনাকে অ্যারেস্ট করে আইনের যেই ফাইসালাটা আছে ওইটা দেখ। কিন্তু এভাবে অশান্ত করে এরকম রাস্তাঘাট করে মানুষ একটাকে কারণ উনি যেহেতু মানুষ, বাংলাদেশি মানুষ,
ওনারও একটা ন্যায্য পাওনা আছে ন্যায়ের কাছে, আদালতের কাছে, প্রশাসনের কাছে। আমরা এটা ফিরে দিচ্ছি না কেন? আমরা কি আগের যুগে ফিরে গেলাম? আমরা কি আগের রাজনীতিগুলোতে ফিরে গেলাম? কেন বাংলাদেশ বলতেছে একবার স্বাধীন হয়েছে, আবার বলতেছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? তাইলে কতবার স্বাধীন হতে হবে আমাদেরকে ন্যায় পাইতে হলে? বাংলাদেশটাকে কতবার স্বাধীন হতে হবে? বাংলাদেশ যদি সাধারণ মানুষ ন্যায় পাইতে হয়, তাইলে কয়বার এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে? কিন্তু একটা জিনিস বলে যায়, সুন্নিয়তকে নিয়ে, আহলে সুন্নাতুল জামাতকে নিয়ে, ছাত্র সেনাদেরকে নিয়ে কখনো রাজনীতি খেলিয়েন না। কারণ এই সুন্নিয়ত ওমরের রাজনীতি জানে, এই সুন্নিয়ত ওমরের রাজনীতি জানে। এই সুন্নিয়তকে নিয়ে কখনো রাজনীতি খেলিয়েন না। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। একজন সাধারণ পাবলিক থেকে আমরা জানতে পেরেছি উনি সরাসরি গাড়ি থেকে সবকিছু দেখেছে। আসলে জামাত কর্মীরা আগে থেকে সবগুলো প্ল্যান দেখতে পাচ্ছেন, কত শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে একটা গাড়িকেও তারা অনেক সুন্দরভাবে নিরাপদ দিয়ে সামনে নিয়ে যাচ্ছে। তাও যদি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতরা দালালি করছে বা এই ধরনের, আসলে অনেক একজন সাধারণ জনগণই বলেছে, ছাত্র সেনা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, কেউ রাষ্ট্র থেকে এর কোনো নয়, এমনটা দেখা যায়। কিন্তু তাদেরকে এভাবে ক্ষিপ্ত করার মানেটা কি, তাদের উপর এভাবে হামলা করার মানেটা কি, এটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে। প্রশাসন যেভাবে রইসুদ্দিন হত্যা করেছে, প্রশাসন কি চায় কি দেশের আবার উচ্ছৃঙ্খলা করার জন্য? সেনাবাহিনীরা কি চায় এটা আবার উচ্ছৃঙ্খলা করার? সেনাবাহিনী কেন এই যে ছাত্র শিবিরের ধারালি শুরু করেছে, এটা আমরা বুঝতে পারছি না। সেনাবাহিনী কেন তাদেরকে সাড়াত দিবে, এটাই বোঝা যাচ্ছে না। সেনাবাহিনী তো দেশের জন্য ওদের ওয়াদাবদ্ধ, ওরা তো চায় দেশের শান্তি সেনাবাহিনী, কিন্তু আজ কেন ওরা অশান্তিতে নিয়ে যাচ্ছে? এটা আসলে এখানে কি চুক্তির মহল, এখানে আবার কি স্বতান্ত্রিক রাষ্ট্র আবার চালিয়ে যাচ্ছে? সেটা আমরা সেনাবাহিনীর প্রতি বক্তব্য প্রকাশ করতে চাই। অনেকের মাথা হারিয়েছে, অনেকের শরীর রক্তাক্ত করেছে। তো আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আমরা ভয় পাই নাই, আমরা ভয় পাওয়ার জাতি নয়। আমাদের আন্দোলন আরো চাঙ্গা হবে, আরো তীব্র হবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের শহীদ রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার আদায় করতে না পারবো এবং এই শান্তিপূর্ণ অবরোধে যারা হামলা করেছে তাদের বিচার আদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনি একটু বলবেন? আমার কিছু বলার নাই, যেহেতু হুজুর সব বলে ফেলছে। আপনার মুরাদপুর যান, আপনাদের এগুলো নিয়ে মুরাদপুর যান। এখন তার কিছু বলার নাই। এখন তো আমরা সবকিছু দেখতেছেন, জামাত শিবির, পুলিশ নিয়ে, প্রশাসন নিয়ে এবং এই যে সেনাবাহিনী নিয়ে ওরা যে কাণ্ড করতেছে। আপনার এই যে আমরা তো শান্তিপূর্ণভাবে কি করতে চাচ্ছি, অবরোধ, কিন্তু এখন ওরা যে রাজপথে এসে আমাদের প্রায় 50 জনের উপরে হবে, আমাদের লোকগুলা কি ধরে নিয়ে গেছে। আমার সবার সামনে আমি দেখছিলাম মুরাদপুরের মধ্যে মারতে মারতে গাড়ির মধ্যে তুলতেছে। এটা তো শান্তিপূর্ণ ভাবে হচ্ছে হরতাল, হ্যাঁ অবরোধ হচ্ছে। এখানে তো কাউকে মারার জন্য আমরা করি নাই। আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিচারের জন্য আজকে 8 দিন হয়ে গেছে, ওরা এখনো কি মামলা নেয় নাই? হ্যাঁ, আরো আমরা যখন অবরোধ, কিন্তু আমাদের ছেলে কি ওরা নিয়ে যাচ্ছে। এটা তো বৈষম্য, এটা তো বৈষম্য। কোনটা বৈষম্য, কোনটা সবাই তো জানে, দেখতেছে। এখন বাংলাদেশ সরকার যদি বৈষম্য বিরোধী হয়ে থাকে, তাহলে এই বৈষম্যের ঠাঁই কিভাবে হবে? এটা আমরা দেশের জনগণের কাছে প্রশ্ন রাখতেছি। বাংলাদেশ সরকার যদি বর্তমানে বৈষম্য বিরোধী সরকার হয়ে থাকে, তাহলে জনগণের কাছে প্রশ্ন রাখছি যে আমাদের এই বৈষম্যের প্রশ্নের উত্তর কি দিবে জনগণ? আর যদি বাংলাদেশ সরকারের এই বৈষম্য যদি জনগণ দেখে, তাহলে আমরা জনগণকে আহ্বান করব আমাদের সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়তে। ধন্যবাদ। একজন হাজিদেরকে অনেক সুন্দরভাবে তারা এড়িয়ে দিচ্ছেন নিরাপত্তা সহকারে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু হাজি ভাইদেরকে গাড়ি আটকে না দিয়ে তাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ভাইদের এটা একটা সুন্দর পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা সেটাকে যারা অশান্তিপূর্ণ বা করেছে ছাত্ররা এই মুহূর্তে আপনার মুরাদপুরের দিকে অগ্রসর হয়েছে।
মুরাদপুরের অবস্থা কেমনটা হচ্ছে আপনারা দেখার জন্য আমাদের লাইভের সাথে সংযোগ থাকেন এবং প্লাস আরো শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। কারণ মুরাদপুর থেকে এই গন্ডগোলটা শুরু হয়েছে। মুরাদপুরের মধ্যে হামলা করেছে এই যে ছাত্র শিবির কর্মীরা, এমনটা জানিয়েছেন। দেখা যাক পরবর্তী কি অবস্থা হয়, আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাবেন। আসলে ছাত্র শিবির কর্মীরা বারবার ধরে ককটেল ফোটাচ্ছে, সেই কারণে ছাত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং নিরাপত্তার ব্যাঘাত হচ্ছে। অনেক সাংবাদিক ভাইয়েরাও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক চলছে রেল লাইনের মধ্যে, মুরাদপুর রেল লাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও ছাত্র জনতা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মীরা, নেতাবৃন্দরা আবারও উপস্থিত হয়েছে মুরাদপুরের খুব সংগঠিত স্থানে, যেখানে বলতে গেলে এখানে আরো ছাত্রদের সাথে এবং জনগণও আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো জনগণও নেমে পড়েছে। তারাও চায় শান্তি, এমনটা দিয়েছে। পুলিশ যে একটি অ্যাকশন গ্যাস মারছে, সেই গ্যাস থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়ে গ্লাস বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, গ্লাস 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 বন্ধ করেন। কত সুন্দর গ্লাস বন্ধ করেন না, কিছু আসবে তো ভাই। আপনারা দেখতে পাচ্ছেন মুরাদপুরের লাইনের খুবই উত্তাল। আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি। পুলিশকে বুয়া বুয়া স্লোগান দিয়ে আবারও যেভাবে গ্যাস নিক্ষেপ করতেছে, পুলিশ সেই গ্যাস থেকে বাঁচার জন্য টায়ারের আগুন দিয়ে গ্যাস থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। টিয়ারশেল গ্যাস এটা একমাত্র আগুন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ মানববন্ধনে যেভাবে বর্বরতা সৃষ্টি করেছে এই মুরাদপুর কেন্দ্র থেকে, তারা আগে থেকে পরিকল্পনা করেছে।
পুলিশ প্রশাসন সামনের দিকে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ প্রশাসন ছাত্র শিবির কর্মীদেরকে নিয়ে সামনের দিকে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই খারাপ অবস্থা, যে মূলত বড় ধরনের কান্নার শিকার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূর ককটেল মারতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিবির কর্মী সহ মিলে এখানে ককটেল এবং টিয়ার শেল গ্যাস মারতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কর্মীরা অনেক পরিস্থিতি অনেক জটিলের দিকে নিয়ে যাচ্ছে, ককটেলের আওয়াজ শোনা যাচ্ছে, ককটেল মারতেছে এবং টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করতেছে, দেখতে পাচ্ছেন। খুবই খারাপ অবস্থা, প্রশাসন এইভাবে স্বৈরাচার, পুলিশ এইভাবে করে, খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তারা ককটেল মারতেছে, ছেড়ে দেবেন, দেখতে পাচ্ছেন। দর্শক, টিয়ার শেল গ্যাস মেরে আহলে সুন্নাত কর্মীদেরকে খুবই খারাপ অবস্থা করতে হবে। এই নাইজা ফিকার কাছে, এই নাইজা ফিকার কাছে। ভেঙে দিবে। বন্ধ করেন। কালকে তো মানা করছে বন্ধ করেন। এই যে মানুষ তো মোবাইল দেখছেন না।